আমার কথা হলো খাস বাংলা কথা ভাই, ওর বেলা 4টা বিয়ে হয়েছে, সবাই একই কথা কবা লাগছে ইউটিউবাররা, যে এইটা নিয়ে অনেক কিছু চলবা লাগছে। তো মাইয়া যদি ভালো হইতো তাহলে তো এই জায়গায় আইতো না নাকি? আর ভাইরাল হওয়ার লাগে তুমি পোলারে নিবা, তোমার স্বামী আছে, তোমার স্বামী কই এখন বর্তমানে? বাচ্চার মেয়ে আছে, মেয়ের বাপ কই? মেয়ের বাপরে তো মানে বন্দি করে রাখছে, নাই তো হয়তো কিছু বলতে পারতো, ওরা মনে হয় আটকায় রাখছে ভাই। ওই স্বামীর বাপ মেয়ের স্বামীটার মনে হয় মেয়ে আটকায় রাখছে কোনো জায়গায়, নাহলে হয়তো কিছু বলতো যে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে, তো তুমি কেন ভাইরাল হওয়ার লাগে এগুলো করবা লাগছো? ওর স্বামী তো আজ পর্যন্ত এই যে কোনো পেজের ভিতরে দেখা যায় নাই, দেখা গেছে। এটা একটা সম্পূর্ণ মনে করেন যে মেয়ের একটা চক্রান্ত, বুঝছেন? হ্যাঁ, তো এই যে ইয়াসিন পোলাটারে নিল, পোলা তো যতই হোক একটা স্টেশনে পোলা পান যদি ভালো পোশাক পরে ভালো খায়, যদি কেউ যদি নিয়ে যায় হয়তো যাইবো এমনি, ওই জানতে যদি ভালো চলে তাহলে যাইবো না? না, ওরা নিয়ে যদি এসব করে তাহলে তো সমস্যা। কি চাইতেছেন আপনি? এসিন কি আবার ফেরত আসুক নাকি মানে সঠিকভাবে বিচার হোক? মেয়ের বিচারটা চাই, আর মেয়ে যদি এসিন্ডে সুখের হয় বা সারা জীবনের জন্য রাখে, মরার আগ পর্যন্ত যদি রাখে, তাইলে ওইটা হলো অন্য সাবজেক্ট। আর যদি মাইয়া যদি এই যে ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল যদি পেজ বাড়ানোর জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য, টাকা ইনকাম করার জন্য ওরা নিয়ে যদি এই যে কথার কথা, কয়দিন হলো, 6-7 দিন হয়ে গেছে নাকি ওরা গেছে, তো আরো এরকমের মধ্যে 6-7 দিন থাকার পর যদি বিয়ে না হয়, আবার যদি ইয়াসিন যদি এনে নেয়, তাহলে লাউ আর কদু তো একই হইলো। তার মানে এসিন রে ব্যবহার করে ওরা প্রতিষ্ঠিত হইলো হুম। নাকি? তো এই সিনটা ব্যবহার করে প্রতিষ্ঠিত হইলো না, এই যে কথার কথা 4-5 দিন হয়ে গেল, ওই স্বামী, মেয়ের স্বামীটা কোথায়? আমি তো এটা চিন্তা করতেছি। তো না, এটা মাইয়ার প্রতারণা ধান্দা, মাইয়া ওরা টাকা কামাইবো বা ফেসবুকে মনে করেন ফলোয়ার বাড়াইবো বা ইউটিউবে ফলোয়ার বাড়াবো, মাইয়ার এটা একটা ধান্দা, বুঝছেন ভাই? আপনারা সবাই মিলে এটা একটা মনে করেন যে ইউটিউবাররা যদি ঠিকানা যায় না, তাহলে এটা একটা বাধার সৃষ্টি করেন, নাইলে ইমন বাজে বিয়াটা দেন যাতে ওরা দুইটা টিকা থাকতে পারে। যদি টিকা না থাকে, যদি ওই পোলাটার যদি আবার যদি 1 মাস 1.5 মাস পর যে পাঠায় কিভাবে দেয়, বিয়ে দিবেন? মেয়ে তো মন থেকে আসছে না, সে তো মেয়ে বিয়ের জন্য মেয়ে বা viral মেয়ে হওয়ার জন্য আসছে। মেয়ে বিয়ের জন্য আসছে, তো এটা মনে করেন যে আপনারা মনে করেন যে কিছু এটা কইরা মেরে আইডি ফল করেন বা কোনো কিছু করেন, মাইয়ারও ইয়া করেন যে আপনি টাকা কামাবেন ধান্দা হইলে, তো মনে করেন যে দেহ বিক্রি করে মানুষে নাকি? এ মাইয়া বলে বিয়ে হয়েছে, বাচ্চা আছে, 4টা বিয়ে হয়েছে, তার মানে হয় কি ভালো মাইয়া? ওই নিশ্চিত দেওয়া ভাই। মাইয়াটা আসছে এখানে, আসছে ইয়াসিনকে বলতেছে তোমাকে আমি বিয়ে করব। তো ছেলেটা খাইতে পারে না, ছেলেটা যদি একটা ভালো পজিশনে যায়, ভালো পড়ে, তাহলে তো ভালো। তো ইয়াসিন এইটা ভাবে গেছে নাকি? তো ইয়াসিন যদি অনেক ভালো থাকে, যদি মাইয়া যদি কোনো প্রতারণা না করে, তাহলে তো ভালো সুখে থাকবো। আর যদি মাইয়াটা বলে যে তোমার এই যে ফেসবুক এগুলো এগুলো করামো, এইটা ওইটা টাকা কামানোর ধান্দা করায়, বিয়া করায়, যদি নকল বিয়া করায়, যদি বুগি বুগি দিয়া যদি আবার আপনার রেল স্টেশনে ইয়াসিনটা পাঠায়, তাহলে তো জিনিসটা খারাপ হয়ে যায়। কারণ হয়তো মাইয়া তো প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। আমি ভাই আজকে মনে করেন 10টা ইউটিউবাররা মনে হয় দেখছি এই জায়গায়, সবাই এর আগে দেখেন? সবাই এত ইউটিউবার দেখি নাই। এত আচ্ছা, বেশি। কমলাপুর পরিচালনা করলাম, নামটা কি জানি ভাই, নামটা তো মন নাই, নাম মন রাখি না।